নমস্কার, আমি কৌশিক। শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। এই প্রতিবেদনটা কি? এই প্রতিবেদনটা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিক নিয়ে। বাংলার পরিযায়ী শ্রমিকরা শুধুই কি রাজনীতির ভোট বাক্সে, নাকি তাদের জন্য আদৌ কোনো কাজের ব্যবস্থা হবে না, তাদের জন্য যথা উপযুক্ত আইনি সহায়তা পাবেন, না শুধুমাত্র ভোট বাক্সেই তারা থেকে যাবে? কেন হঠাৎ এই প্রশ্নটা? এই প্রশ্নটা হয়তো হঠাৎ নয়, বেশ কয়েক মাস থেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন বাংলার, তাদেরকে পুলিশ আটক করছে, এরপর বাংলাদেশি বলে পুশব্যাক করছে বাংলাদেশে, এছাড়াও কোথাও মারধর করা হচ্ছে। এরকমই বেশ কিছু ঘটনা ঘটেছে বিগত কয়েক মাসে। জুন মাস জুলাই মাসে ঘটেছে সেই ঘটনা। বেশ কয়েকটি পরিবার বা বেশ কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তার মধ্যে সব থেকে নজর কাড়া হলো দুটি বিষয়, দুটি পরিবার। এক, মালদার আমির শেখ। আমির শেখকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। তারপর সেই নিয়ে কোর্টে মামলা হয়। অন্যদিকে আমির শেখকে নিয়ে তৎপরতা দেখায় মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি নিয়মমাফিক বা যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী তিনি চিঠি লেখেন আধিকারিকদের, বিএসএফকে। এরপর আমির শেখ ফিরে আসে। আমির শেখের যে ঘটনাটি ঘটেছিল 24শে জুলাই, আমির শেখকে পুশব্যাক করে বাংলাদেশে। এরপর 12ই আগস্টের মধ্যে ফিরে আসে। কিন্তু তার মধ্যে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, সেটা ভাবলে আপনারও মনে প্রশ্ন জাগতে পারে। আরেকটি যে ঘটনার কথা বলছি সেটি হলো বীরভূমের বাসিন্দা সোনালী খাতুন ও দানিশ শেখের পরিবার। সোনালী খাতুন অন্তঃসত্ত্বা। সোনালী খাতুন, দানিশ শেখ সহ 6 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয় 25শে জুন নাগাদ। তার আগে কি ঘটেছিল? দিল্লি পুলিশ তাদেরকে আটক করেছিল, বাংলাদেশি বলছিল, এবং পরিবারকে প্রথমে তাদের বিভিন্ন নথিপত্র যাচাইয়ের জন্য যেতে বলে। পরিবার যখন নথি নিয়ে যায় সেই সময় টাকা দাবি করে, কোনো সময় 30,000 টাকা, কোনো সময় 50,000 টাকা। একের পর এক দিল্লি পুলিশ কিন্তু টাকার দাবি করে। কেন ভারতীয়দের সাথে, যারা ভারতীয় নাগরিক, এরকম টাকার দাবি করবে, সেই প্রশ্ন উঠছে। তারপর যখন পরিবার অগত্যা হয়ে সেই টাকা নিয়ে যান, সেই মুহূর্তে কিন্তু আর পায়নি তার পরিবারকে। তারা জানতে পারে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, দানিশ শেখ সহ 2 পরিবারের 6 জনকে। এরপরে সোনালী খাতুনের বোন কারিশমা দিল্লিতে একটি কোর্টে মামলা করেন যে কেন তাদেরকে পুশব্যাক করা হলো বাংলাদেশে। তিনি প্রয়োজনীয় যেসব নথি রয়েছে সেগুলি নিয়ে গেছিলেন। যথারীতি সেই খবর নিয়েও এ রাজ্যে তোলপাড় শুরু হয়। রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে অস্ত্রের শান দিতে শুরু করে। তারপরে এই রাজ্যেও মামলা করা হয় সেই ঘটনায়। এই রাজ্যে মামলা শুরু হওয়ার ফলে দিল্লি আদালত সেই মামলাটি বলেন যে একই মামলা দুটি রাজ্যে চলতে পারে না। পরে সেই মামলাটি, দিল্লিতে যে মামলাটি রয়েছে সেই মামলাটি তুলে দেওয়ার জন্য অর্থাৎ সোনালী খাতুন, যাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, সোনালী খাতুন তার বোন করিশ্মাকে চাপ দেয়। শাসক দলের কোনো নেতা, কিন্তু সেই নেতার নাম প্রকাশ্যে আসেনি। যথারীতি দিল্লির যে মামলা সেটি তুলে নেওয়া হয়। এরপর ডেট চলতে থাকে।
গত 20 আগস্ট কলকাতা হাইকোর্টে মামলার দিন থাকে। সেই দিন শুনানি পর্ব চলাকালীন অন্য পারে আবার বাংলাদেশে খবর আসে যে সোনালী খাতুন, দানিশ শেখদেরকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। মজার বিষয় এখানে 25শে জুন যে ব্যক্তি বাংলাদেশে পুশব্যাক হলো তাদেরকে গ্রেপ্তার করছে কবে? যেই দিন 20 আগস্ট, অর্থাৎ কোর্টে যেই দিন মামলা চলছে। এখানেই কিন্তু সেই মজার বিষয়টি সামনে আসে। কোথাও যেন একটা মেল খুঁজে পাচ্ছেন, তাই না? 25 জুন থেকে 25 জুনের পর 5-6 দিন কেটে গেল, জুলাই মাস পুরো কেটে গেল, আগস্ট মাসের হাফ শেষ। ততদিন কিন্তু বাংলাদেশের পুলিশ তাদেরকে খুঁজে পায়নি। এই মজার বিষয়টা নিয়ে একটা কোথাও যেন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে। একদিকে যখন আবার 20 আগস্টের পর আদালত আবার একটি নির্দেশ দেন, আবার একটি ডেট দেন, আবার একটি তারিখ দেন, সেই সময় অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের ব্যবস্থা হয়। আচ্ছা, এই ফ্ল্যাগ মিটিংটা কি আগে করা যেত না? তাহলে প্রশাসনিক কি কোথাও একটা ব্যর্থতা রয়েছে? কেন্দ্র রাজ্য এর জন্য উভয়েই দায়ী, এটা সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। কারণ যে ঘটনা ঘটেছে 25শে জুন, সেখান থেকে একের পর এক আদালতে যাওয়া হয়, আদালতে যাওয়ার পর একের পর এক পরবর্তী তারিখের পর তারিখ আসে। কিন্তু মজার বিষয় 20 আগস্ট এইদিকে যেমন শুনানি, ওইদিকে বাংলাদেশে গ্রেপ্তার। সোনালী খাতুন অন্তঃসত্ত্বা, সে 8 মাসেরও বেশি সময়ের তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। তাহলে কি কেউ সহানুভূতি করানোর চেষ্টা করছে এই সোনালী খাতুনের পরিবারকে নিয়ে, যে একটা নতুন শৈশব পৃথিবীতে আসবে, সেখান থেকে কোনো একটা সহানুভূতি? আমির শেখের ক্ষেত্রে কয়েকদিনের মাথায় বাংলাদেশের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তাকে এপারে নিয়ে আসা সম্ভব হলো। আমির শেখের সময় যে কাজটা হলো সেটা কেন সোনালী খাতুনের সময় হলো না? সোনালী খাতুন অন্তঃসত্ত্বা বলে, নাকি রাজনৈতিক জাঁতাকল রয়েছে? তবে বর্তমানে ফ্ল্যাগ মিটিং শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়ায় ফিরে আসবে। তাহলে ফ্ল্যাগ মিটিং যখন হবে, রাজ্যের শাসক, কেন্দ্রের শাসক উভয়ই প্রথমে চেষ্টা করতে পারত। রাজ্যে কিছু শাসক দলের নেতারা কোর্টে যেতে সহযোগিতা করেছেন সোনালীর পরিবারকে, সোনালীর বোন যিনি রয়েছেন কারিশমাকে কোর্টে যেতে সহযোগিতা করেছেন। সেই সময় কি রাজ্যের কাছে আবেদন করতে পারেনি? পরিযায়ী শ্রমিকদের একের পর এক দুর্দশার কারণ, দিল্লিতেই অন্য একটি পরিবার বাঙালি হওয়ার কারণে হেনস্থা হতে হয়, মারধরের শিকার হতে হয়। তারা মারধর খেয়ে পুনরায় দিল্লিতে ছিলেন। পরে ঘটনা জানাজানি হতেই দিল্লি সরকারের বিরুদ্ধে রেড়ে করে উঠেছিল রাজ্যের শাসক দল। তারপর দিল্লি পুলিশও পাল্টা একটা কথা বলেছিলেন যে তাদেরকে মারধর করা হয়নি। পরবর্তীতে সেই পরিবারকে তৃণমূল ভবনে বসিয়ে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে আরো একটি নতুন তত্ত্ব যোগ হয়। কি সেই নতুন তত্ত্ব? সেখানে মারধর করা হয়, পাশাপাশি তাদেরকে জয় শ্রীরাম বলার জন্য জোর দেওয়া হয়। যদি এগুলি হয়ে থাকে সেগুলি অবশ্যই অন্যায়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেউ কাউকে জোর করে কিছু চাপিয়ে দিতে পারে না। কিন্তু মজার বিষয়, এই পরিযায়ী শ্রমিকদের নিয়েই বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে। পুশব্যাকের মতো নিন্দনীয় ঘটনা ঘটছে, যেটা বাঞ্ছনীয় নয়, সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার। কেন্দ্র সরকার যদি প্রকৃত বাংলাদেশি বাছাই করতে হয়, তাহলে প্রয়োজনীয় নথি দেখুক, প্রয়োজনীয় তাদের জন্য ব্যবস্থা করুক, অযথা হয়রানি যেন না করে। কিন্তু সোনালী খাতুনের ক্ষেত্রে এরকমটা কেন হলো? একের পর এক
সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তার মধ্যে আরেকটা দেখার বিষয় রয়েছে, এই পরিযায়ী শ্রমিকরা আসলে সংখ্যায় কত, সেটাই বা কেন রাজ্য সামনে আনছে না? রাজ্যে কি কাজের অভাব রয়েছে? ভিন রাজ্যে মানুষ কাজ করতেই যেতে পারে, কারণ এটা ভারতবর্ষের মানুষ, যে কোনো প্রান্তের মানুষ যে কোনো জায়গায় কাজের জন্য যেতে পারে। কেন হেনস্থার শিকার হতে হবে? আর বাংলাদেশি বলেই বা পুশব্যাক করা হবে কেন, যারা বাঙালি ভারতীয়? এই প্রশ্নটা উঠছে। এই প্রশ্নটা শুধু আমার মনে না, সকলের মনে উঠতে শুরু করেছে। তবে সোনালী খাতুন কবে ফেরে সেটা দেখার বিষয়। তবে সোনালী খাতুনকে নিয়ে কোথাও যেন একটা সহানুভূতির রাজনীতি কুড়ানোর চেষ্টা হচ্ছে, সেই প্রশ্নই বারংবার